আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন আপনাকে আমাকে পথ চলার জন্য, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি তোমাদের জীবন পরিচালনার জন্য কোরআনের কাছে মস্তক অবনত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে দিলাম কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাত দিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে সৎকর্ম করবে, ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দিয়া দিব। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবী ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শিরক সম্পর্কে আমাদেরকে একটু বলুন। শিরকটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী সুন্দর করে শিরকের বর্ণনা দিচ্ছেন। আজকে আমাদের সমাজে শিরক মানুষ করছে ইবাদত মনে করে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেল, পীর সাহেব যা কবে ওটা ইসলাম, কোরআন দেখার সুযোগ নাই, ঠিক কিনা? পীর সাহেব যা কয় সেটা ইসলাম। ইসলামের দলিল কাবা শরীফের ইমামও নয়, ইসলামের দলিল কোরআন এবং সুন্নাহ, ঠিক কিনা? পীর সাহেব যা কবে পীর সাহেবের কথা মানতে হবে, কিন্তু পীরের কথা যদি কোরআনের সাংঘর্ষিক হয়, ওই পীরের কথা একটি বারের জন্য মানা ইসলাম জায়েজ করে নাই, করে নাই, করে নাই। প্রিয় ভাইয়েরা, কিছু কিছু ভাইয়েরা আছেন অবুঝ, খুব দুঃখ হয়, মাঝে মাঝে কয় এটা আমার দাদা হুজুর বলছে, এটা আমার আব্বা হুজুর বলছে, এটাই ঠিক। তোমার আব্বা হুজুর ইসলামের দলিল না, তোমার দাদা হুজুর ইসলামের দলিল না। কোরআনে যা আছে সেইটা যদি তোমার দাদা হুজুরের কথা হয়, তোমার দাদা হুজুরের কথাও মানবা, আল্লাহর কোরআনটারও মানবা। কোরআন কয় চতুর্দিকে যাও, তোমার দাদা হুজুর কয় একদিকে যাও, আমি যা কই তাই মানি। আমার কথা হয়তো বা আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু আমি যা বলছি কোরআনের কথাই করে বলছি। প্রিয় দিনী ভাইয়েরা, তাহলে এক নাম্বার হলো তিনি বললেন যে আল্লাহর নবী ইবনে আব্বাসকে বললেন যে শিরিক এটা তুমি করবা না। বলে শিরিকটা কি? বলে শিরিকটা হচ্ছে এমন একটা গুনাহ যেটার কারণে মানুষের ঈমান ধ্বংস হয়ে যায়, যেটার কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, তার জন্য জান্নাত হারাম হয়, জাহান্নাম ওয়াজিব হয়। নাউজুবিল্লাহ। ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু এইভাবেই বলে শেষ করবেন তা আপনার এই কথার সাথে আমার মত মিলবে না, সুন্দর করে আপনি জানায়া দেন। ইবনে আব্বাসের কথা বিশ্ব নবী আবার রিপিট করলেন। ইবনে আব্বাস কি ডাক দিয়া বললেন, ইবনে আব্বাস রে, দুইটা খাসি জবাই করো। কয়টা খাসি? দুইটা ছোট্ট ছোট্ট খাসি জবাই করে এনো। এই খাসিগুলো জবাই করার পরে খাসিগুলোরে মাছ দিয়ে দ্বিখণ্ডিত করো। করার পরে ইবনে আব্বাস রে, খাসির ভিতর থেকে দুইটা গোশতের টুকরা নিয়ে এসে আমার সামনে হাজির করো। সাথে সাথে ইবনে আব্বাস তিনি দেরি না করেই তিনি দুইটা খাসি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে নিয়ে আসলেন। আসার পরে খাসি জবাই করলেন। করার পরে দুই টুকরো গোশত নিয়ে বিশ্বনবীর সামনে গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী দুইটা গোশত দুইটা পাত্রে রাখলেন। রাখার পরে ইবনে আব্বাসকে বুঝাচ্ছেন, ইবনে আব্বাস রে, এই পাত্রের মধ্যে যদি আমি এক জায়গায় হারাম কোনো জিনিস দেই, আর এক জায়গায় যদি সুন্দর করে আমি গোশতটা ভালো করে রান্না করে তোমার সামনে দেই, তাহলে তুমি কোনটা নিয়ে নিবা? ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো জিনিসটাই নিয়ে নেব। সুবহানাল্লাহ। আমি গোশতটাই নিয়ে নেব, ভালো গোশতটুকু আমি নিয়ে নিব। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিলেন, ইবনে আব্বাস রে, ভালো জিনিসটা যেমন পূজার মতো তোমার জ্ঞান আছে, ভালোটাকে তুমি নিয়ে নিবা, খারাপটাকে বর্জন করবা। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ইবনে আব্বাস রে, শিরিক হচ্ছে এমন একটি গুনাহ, দেখতে ভালো হবে কিন্তু ওই শিরিক যদি করো তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ।
ইবনে আব্বাসকে বুঝাচ্ছেন। এই কথা যখন বুঝালেন, ইবনে আব্বাস বিশ্বনবীর কাছে মাথা নত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, বুঝার জন্য আমি বারবার আপনারে প্রশ্ন করেছি, কারণ আমাদের সমাজে যদি কোনো মানুষ শিরিক করে ফেলে আর শিরিকের কারণে যদি সে জাহান্নামে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই সমাজের একজন বড় মুফাসসির, মানুষ আমারে খারাপ বলবে, আমার কারণে মানুষ যদি জাহান্নামে চলে যায় আল্লাহর কাছে জবাবদিহি আমার এই করা লাগবে। ও নবী গো, এই জন্য বুঝায় নিলাম, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি, এই জন্য আপনি দুনিয়ার রহমত শুধু কালো মানুষের জন্য না, আপনি ফর্সা মানুষের জন্য না, আপনি চিকন মানুষ মোটা মানুষের জন্য না, আপনি বেদীন ইহুদি মুশরিকের জন্য নবী না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী গো, গোটা পৃথিবীর জন্য আপনার রহমত করে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে ইবনে আব্বাস বোঝালেন শিরিক করা যাবে না, রাসূল বললেন, ইবনে আব্বাস সেটাকে বারবার বুঝাই নিলেন। আমরা আজকে বুঝতে চাই না, শুনি কম বলি বেশি। এটা আমাদের একটা জাতিগত অভ্যাস, শুনি কম বলি বেশি। আগে শুনতে হবে, বুঝতে হবে, তারপর বলতে হবে, ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে যখন বুঝালেন, ইবনে আব্বাস বুঝানোর পরে তিনি একজন রাইসুল মুফাসসিরিন, তিনি এইবার সুন্দর করে মানুষের মাঝে শিরিকটা বুঝাচ্ছেন। কারণ আমাদের সমাজে এখন শিরিকের চাষ হয়। কথা বলেন, শিরিকের রমরমা ব্যবসা হয়। টাকার দরকার হলো বত্তা মানুষের, জিন্দা মানুষের টাকা এখন মাজার শরীফে নিক্ষেপ করে। কত শাহ, কত পীর সাহেব, কত কি মুরিদরা নিজের গাছের লাউ কদু ওরস শরীফে জমা দেয়, ঠিক কি না? মা বাবা কিন্তু ভাত পায় না, এইরকম আছে না নাই? আবার পীর সাহেবরা মাঝে মাঝে গানও কয়, শিরাইতে কারবা শিবাজে মাশাআল্লাহ, বাঁশি বাজায় আমার ফজরুদ্দিন কি মায়া সুরে ডাকে রে আল্লাহ, নিশিরাইতে কারবা শিবাজে মাশাআল্লাহ। পটবৃক্ষের নিচে গেলাম ছায়া পাই বাহারাসে, ডাল ভাঙ্গিয়া রৌদ্র আসে আপন কর্ম দোষে, ফয়জি সাপ তোর লাইগা রে আমার রঙ্গ সরজর, মনে হয় সারিয়া যাইতাম ভাঙ্গা বাড়ি ঘর বাজার তোর লাইগা রে। আছে না নাই? ভণ্ডপীরদেরকে উৎখাত করতে হবে। এই শাহজালাল শাহপুরানের জমিনে ভণ্ডপীরকে আস্থা দেওয়া যাবে না, কোন বাতিল পীর আস্থা পেতে পারে না। তাকবীর দিয়ে গৌর গোবিন্দের ধুতি খুলিয়ে দিয়েছে। আমরাও আগামী দিনে ভণ্ডপীরদের সমস্ত মাজারগুলো ভেঙে দেব, সমস্ত মাজারে আগুন ধরিয়ে দেব। বাংলাদেশে হক্কানি পীর থাকবে, কোনো ভণ্ড থাকবে না। ভণ্ডদের মুখোশ উন্মোচন হয়েছে, আরো হবে। ভাইয়েরা আমার, কোরআন বিজয় এখনো অনেক দূরে। কিছু কথা না বললে নয়। দেশে সানি লিওন আসলে হুজুর খেপে না, জাকির নায়েক আসলে হুজুর খেপে। কথা কয় না কে? সানি লিওন মিয়া খলিফা আসলে নাচবে, ড্যান্স দিবে, কিচ্ছু নাই। হুজুর হিট পায় না, গরম হয় না। জাকির নায়েক আসলে কই এয়ারপোর্ট ঘেরাও করো। এর দ্বারা প্রমাণ করবে, এর দ্বারা প্রমাণ করে তুমি নাস্তিক মুরতাদদের দালাল, তুমি ইহুদিদের দালাল, তুমি ইহুদিদের এজেন্ট। জাকির নায়েক একবার প্রস্তাব করলে তোমার মতো শত ঢোল মলবি ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে চলে যাবে। কাফের কয়, কাফের কয়, কয় কাফের। মিয়া ভাই সহ্য হয় না, ভাটা পড়ছে, আরো পড়বে।
ডক্টর জাকির নায়েক যখন দেশে আইছিল সহ্য হয় না, আজহারি সাহেব আসলো সুন্দরভাবে সাবলীল ভাষায় কোরআন বোঝাইতে চাইলো। কিছু হুজুর কয় কাফের, এলেম নাই কালাম নাই। ও মিয়া ভাই, কি ছিল যে লোকটার হিজরত করার? হিজরত করে সম্মান কমে নাই, হিজরত যে যত করে তার সম্মান তত আকাশচুম্বী হয়। হিজরত যে করে তার সম্মান আকাশচুম্বী করে দেন কে? তার বাস্তব প্রমাণ আমি। এক গ্রুপ চাইছিল একরাম রে কোরআনের ময়দানে কথা বলতে দেবে না, আমার পোস্টার ছেড়ে আমাকে নিয়ে মাঝে মাঝে ফেসবুকে মিথ্যা কিছু লেখে, আমাকে নিয়ে লেখে। ভাইরা, মানুষ তো আর ফিডারে দুধ খায় না, মানুষ কিছু এখন বোঝে। তোমার মতের না জন্য তুমি আমার বিরুদ্ধে লেখো। আপনারা আজকেই সার্চ দিবেন, বদের হাড্ডি নামের একটি আইডি আছে। বদের হাড্ডি, ভাই সকলে শোনেন, আমি মৃত্যুকে কোনো ভয় পাই না, আমি মৃত্যুকে কোনো ভয় পাই না। আমি সিরাজগঞ্জের 17 ডিসেম্বরে মৃত্যুর সম্মুখীন হয়েছিলাম একটা প্রোগ্রামে। ওই দিন ভেবেছিলাম আজকে আমি লাশ হয়ে বাড়ি ফিরবো। সেই দিন আমার কোনো মৃত্যুর ভয় ছিল না। আমি বলেছিলাম কোরআনের জন্য জীবন দিব, প্রয়োজনে আজকে হয় মরবো, কিন্তু কোরআন বুকে নিব, তাগুতদের কোনো কথা আমি মানব না। আমাকে ভয় দেখা হয়েছে, আমাকে ফোন করে ভয় দেখা হয়েছে, আমার কোনো সমস্যা নাই। আমি একটা কথা বলতে চাই, যুবক ভাইরা, তোমাদেরকে অনুরোধ করি, তোমরা সবাই এখন সজাগ। বদের হাড্ডি নামের একটি আইডি আছে, এই আইডিতে সার্চ দিবা। এই কুলাঙ্কারের বাচ্চা, আপনারা বলেন যে তার জন্ম লুকায় সে জালার সন্তান। কথা বলতে হবে ঠিক কিনা? যে জন্ম লুকায় সে জালার সন্তান। উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ বলেছেন ওর জন্মের ঠিক নাই, কারণ সে আলেম বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? এই বদের হাড্ডি, এই আইডি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। এই বদের হাড্ডি নামের বেজম্মা কুলাঙ্কার, সার্চ দিবেন। এর যদি কখনো সন্ধান পান, একে জুতা পিটা করবে। এই কোরআনের পাখির বিরুদ্ধে এত মিথ্যা কথা বলেছে, একে জুতা পিটা করলে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। যুবক ভাইদেরকে বলি, তোরা এই বদের হাড্ডি নামের আইডি খুঁজবি, মোবাইলে সার্চ দিবি, কোনোভাবেই যদি এর সন্ধান পাও, জুতা কত টেরাত লাগে আমি টাকা দিব, জুতা ওর গালে মারবি। পারবি তো? যে লোকটা 50 বছর তাফসীর করেছে, তাকে নিয়ে এত পরিমাণ কটূক্তি করেছে। ডক্টর জাকির নায়েককে, আজহারিকে নিয়ে গরুর গাড়িতে তুলে দিয়ে উলঙ্গ করে এই আইডির সে প্রোফাইল পিক তৈরি করেছে। যারা কোরআনকে ভালোবাসো, আল্লাহর দ্বীনকে ভালোবাসো, আজকেই দীপ্ত শপথ নিবা। এই তরিকার ভিতরে যদি আবার বদের হাড্ডি এসে থাকো, আজকে আইডি ব্লক দিয়া দিও, জাতি কিন্তু খেপে গেছে। বেটা, যদি ধরা পড়ো, অবস্থা কিন্তু কেরাসিন হয়ে যাবে। প্রিয় দিনী ভাইয়েরা, আসুন। ইবনে আব্বাস বললেন, আমি আর শিরিক করব না, শিরিক করতে কাউকে দিব না, আমরাও শিরিক করব না, কাউকে শিরিকের পক্ষে থাকতেও দেব না, ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বান্দাদের চলার জন্য, বান্দাদের পথ চলার জন্য কোরআনে কারিম দুনিয়ার বুকে নাজিল করলেন। এই কোরআন শুধু মুসলমানদের জন্য না, এই কোরআন শুধু হিন্দুর জন্য না, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের পথ চলার জন্য কোরআন বানালেন। আর আমরা আজকে কোরআনের কাছে যাই না, কোরআনকে বুকে নেই না, বরং কোরআনের বিরুদ্ধে গান গাই, ঠিক কিনা? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটাই তো নয় পরিচয়, আমরা মুসলমান। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটাই তো নয় পরিচয়, আমরা মুসলমান। ইসলাম নিয়ে চায় যদি কেউ সিনেমিনি খেলতে, ইসলামের পক্ষে আমি লড়বই লড়বো, ঠিক কিনা? নাস্তিকতা তাদের হাতে, নাস্তিকতা তাদের হাতে, কোরআন অপমান সইবে না আর মুসলমান, সইবে না আর মুসলমান, ঠিক কিনা? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটাই তো নয় পরিচয়, আমরা মুসলমান। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর,
আরো জোরে নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কষ্ট হয়, চলবে কিছুক্ষণ? প্রিয় ভাইয়েরা, কষ্ট হতো না তো? আসুন, আল্লাহর নবী জাতিকে বললেন, হে জাতির লোকজন, কোরআন মানো, শিরক করো না। কি মানো? কি মানো? কোরআন মানো, কোরআনের বিরুদ্ধে যাইও না। কোরআন যদি মানো তোমাদের কপাল খুলে যাবে, আর কোরআন যদি না মানো তোমাদের কপাল নষ্ট হবে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো না চলে যাব?